নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণার রয়েছে আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। মঙ্গলকোটের ভাল্যগ্রামে খণ্ডবনের উদ্বোধন, রাজ্য জুড়ে খেলা দিবস পালন, পল্লীশ্রীর সার্বজনীন দুর্গোৎসবের খুঁটি পুজো সম্পন্ন, স্বেচ্ছায় রক্তদান শিবির, বাংলা ভাষার অপমানের বিরুদ্ধে তৃণমূলের কংগ্রেসের প্রতিবাদী মিছিল, স্বামীকে নৃশংসভাবে হত্যা করে থানায় আত্মসমর্পণ স্ত্রী ও সৎ ছেলের, দুর্দান্ত কামব্যাক লিওনেল মেসির, বৃষ্টিপাতের পূর্বাভাস। আসছি বিস্তারিত খবরে। মঙ্গলকোটের ভাল্যগ্রামে খণ্ডবনের উদ্বোধন। কাটোয়া গাছ গ্রুপের পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের ভাল্যগ্রামে খণ্ডবনের উদ্বোধন হলো। এদিন 20টি খণ্ডবন উদ্বোধন করার উদ্যোগ নিয়েছে কাটোয়া গাছ গ্রুপ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়ার ফরেস্ট রেঞ্জ অফিসার শিবপ্রসাদ সিনহা, বর্ধমান গাছ গ্রুপের প্রিয়ব্রত পাজা, শেখ মিসকেন এবং কাটোয়া গার্লস গ্রুপের বাপন মীর সহ অন্যান্যরা। বিশেষ করে হাই স্কুলের প্রধান শিক্ষক তথা কাটোয়া গ্রুপের কনভেনার সুব্রত কুমার সাহার সহযোগিতায় আমাদের গ্রাম সবুজ গ্রাম প্রকল্পের ঘোষণা করা হলো ভাল্যগ্রামে। এই অনুষ্ঠানে এলাকার ছাত্রছাত্রীদের উপহার দেওয়া হয় ফলের চারাগাছ। এই উপলক্ষে 1,500 চারাগাছও বিতরণ করা হয় এলাকার মানুষদের মধ্যে। গাছ গ্রুপের পক্ষ থেকে বার্তা দেওয়া হয় সবুজ বাঁচানোর অভিনব এই উপহার পেয়ে খুশি স্কুল ছাত্রছাত্রীরা। কাটোয়ার গাছ গ্রুপের এইরকম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকল এলাকাবাসী। আজকে মঙ্গলকোট থানার ভাল্যগ্রামে কাটোয়া গাছ গ্রুপের পক্ষ থেকে আমাদের সবাইকে গাছ বিতরণ করা হলো গাছ লাগানোর উদ্দেশ্যে। তো খুবই ভালো উদ্যোগ। আমরা আরও চাইবো যে গাছ যাতে বেশি বেশি করে লাগাতে পারি, পরিবেশকে রক্ষা করতে পারি। পূর্ব বর্ধমান থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। রাজ্য জুড়ে খেলা দিবস পালন। 16ই আগস্ট সারা রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় খেলা দিবস পালন করা হলো। সেই মতো পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 2 নম্বর প্রশাসন পঞ্চায়েত সমিতি এবং ব্লক সমীকরণের সহযোগিতায় খেলা দিবস উপলক্ষে একটি মহিলা ফুটবল টুর্নামেন্টের আয়োজিত হলো মাঝারিয়া হাই স্কুল মাঠে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়া বিধানসভার বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি, কাটোয়া 2 নম্বর ব্লকের যুব অধিকারী তুহিন কুমার রায়, কাটোয়া 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভানেত্রী শুভ্রা বর্মন, সভাপতি রাজীব চ্যাটার্জি, বিশিষ্ট সমাজসেবী পিন্টু মণ্ডল, জেলা পরিষদের সদস্য নিতাই সুন্দর মুখার্জি, 2 নম্বর সমিতির শিক্ষক কর্মাধ্যক্ষ সুমিত মুখার্জি সহ অন্যান্যরা। মুর্শিদাবাদে রামনগর কোচিং ক্যাম্প ও কালনার একাডেমি খেলনায় অংশগ্রহণ করেছিল। মুর্শিদাবাদে রামনগর ক্যাম্প 2-1 গোলে কালনার রঘু একাডেমিকে পরাজিত করে জয়লাভ করে। মুর্শিদাবাদের রামনগর কোচিং ক্লাব বিজয়ী ট্রফি পায়। মহিলা ফুটবল খেলা দেখতে বহু মানুষ মাঠে ভিড় জমিয়েছিল। এখানে আগে আপনার এমএলএ কাপ হয়েছে, তো বোঝা যাচ্ছে মানুষের মধ্যে একটা ফুটবলের প্রতি বা খেলা ক্রীড়ার প্রতি একটা দারুণ উৎসাহ আছে, উত্তেজনা আছে। তো এটা ডেফিনেটলি আমাদের পক্ষে খুব ভালো জিনিস। এবং আমরা জানি যে আগের সপ্তাহে ভারতের যে ক্রিকেট দল ইংল্যান্ডে জিতে এসছে, 2-2 করেছে, প্রায় হারার মুখ থেকে ফিরে এসছে। মহিলা ক্রিকেট দল ইংল্যান্ডে T20 যে সিরিজটা ছিল সেটাও জিতে এসছে। কালকে বড় ম্যাচ রয়েছে সৌভাগ্যকে। তো যাক, একটা খেলার খেলা দিবসে একটা আমাদের গ্রুপ তো পারলো এই মহিলা খেলার মধ্যে দিয়ে। এটা একটা মানুষের কাছে একটা দারুণ বার্তা গেল যে মহিলা ফুটবলের জন্য যে মানুষের দেখবার যে সেটা একটা খুব বড় জিনিস। পূর্ব বর্ধমান থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। পল্লীশ্রী সার্বজনীন দুর্গোৎসবের খুঁটি পুজো সম্পন্ন। ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর উলুধ্বনির মধুর সুরে রবিবার সকালে জমে উঠল মহিলা পরিচালিত পল্লীশ্রী সার্বজনীন দুর্গোৎসব কমিটির পূজা মণ্ডপের প্রাঙ্গণ। খুঁটি পুজোর মধ্যে দিয়ে পূজা অর্চনা, মঙ্গলধ্বনি এবং ভক্তদের অর্ঘ্য নিবেদন আর প্রসাদ বিতরণের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে সূচনা হলো দুর্গোৎসবের প্রস্তুতি। এই খুঁটি পুজো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বপন দাস, সিএবির মেডিকেল বোর্ডের চেয়ারম্যান এবং ক্লাবের সেক্রেটারি সহ অন্যান্য সদস্যগণ। বিগত 6 বছর ধরে এই প্রথম মহিলাদের দ্বারা পালিত হচ্ছে। এবছর থেকে শুরু হলেও থিম পুজো। এই প্রসঙ্গে ক্লাবের সভাপতি মৃতা চক্রবর্তী জানিয়েছেন, খুঁটি পুজো মানে দুর্গোৎসবের কাউন্টডাউন শুরু।
আমার পাড়া আমরা মহিলারা সকলে আনন্দের সঙ্গে 6 বছর ধরে মাতৃ আরাধনা করছি। এবছর থেকে থিম পুজোও শুরু করছি, আর এবছরে তাদের থিম বাংলা ভাষা। এখন বাংলা ভাষা মানুষের মধ্যে থেকে হারিয়ে যেতে চলেছে। এই ভাষা যাতে নিজের ঐতিহ্য নিয়ে সম্মানের সঙ্গে আগামী দিনে মানুষের মধ্যে বেঁচে থাকে, এইবার থিম পুজোর মধ্যে দিয়েই বোঝাতে চেয়েছেন মহিলাদের দ্বারা পরিচালিত পল্লীশ্রী সার্বজনীন দুর্গোৎসবের কমিটির কর্মকর্তারা। সবাই ইংলিশ মিডিয়ামে বাচ্চাদেরকে পড়াচ্ছি, বাড়িতেও বাংলা থেকে খুব একটা চর্চা হয় না, তো সেই জন্য বাংলাটা যাতে সবার সামনে, বাংলাকে যাতে সবাই সম্মান দিতে জানে, সেই জন্য আমরা বাংলাকে নিয়েই থিমটা তৈরি করতে চেয়েছি। সাম্প্রতিককালে বাংলাদেশে বাংলা ভাষা হ্যাঁ অনেক বাচ্চারা ভয় পায় চলছে, সেই জন্য আমরা বাংলাটাকেই সামনে আনার চেষ্টা করছি। হাওড়া থেকে অর্পণ সিংহের রিপোর্ট, গ্লোব নিউজ। স্বেচ্ছায় রক্তদান শিবির। মেদিনীপুরে রক্তের চাহিদা পূরণের লক্ষ্যে স্বেচ্ছায় রক্তদান শিবির। নন্দকুমার বিধানসভার অন্তর্গত গিরিচক শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধায়ক সুকুমার দে। আয়োজনে তুলসী সেবা সংঘ সহযোগিতায় তমলুক ব্লাড ব্যাংক। সমস্ত রক্তদাতাদের হাতে তুলে দেওয়া হয় চারা গাছ সহ ছোট উপহার। এই অনুষ্ঠানে যে সকল অতিথি উপস্থিত ছিলেন তারা হলেন নন্দকুমার বিধানসভার বিধায়ক সুকুমার দে, নন্দকুমার পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ শ্রী ভোলানাথ বাগ, গ্রাম পঞ্চায়েতের সদস্য শ্রী তপন কুমার বেড়া, 9 নম্বর অঞ্চলে প্রাক্তন প্রধান গাছগুলি মাইতি। এছাড়া উপস্থিত ছিলেন তুলসী সেবাশ্রম সংঘের সভাপতি সৌরভ মাইতি, সম্পাদক পিন্টু বেরা সহ অন্যান্য সকল সদস্যবৃন্দ। ডাক্তারবাবু সহ যারা আছেন তাদেরও ঈশ্বরের প্রতি আশীর্বাদ থাকলো। উদ্যোক্তা তুলসী সেবাশ্রম কেন্দ্র, তারা এই উদ্যোগ গ্রহণ করেছেন, একটি ভালো কাজ করছেন। সমাজের মুমূর্ষু মানুষকে বাঁচানোর জন্য এক বোতল রক্ত, এক ফোঁটা রক্ত তার জীবন রক্ষা করে, কোটি কোটি টাকা থাকলে হয় না। এই ধরনের সামাজিক দায়বদ্ধতা নিয়ে তারা যে কাজগুলো করে চলেছেন, আন্তরিকভাবে আমি খুশি, আনন্দিত, গর্বিত, তাদের ধন্যবাদ জানাই। তারা ভালো কাজের মধ্য দিয়ে নিজেদের জীবনকে তৈরি করুক এবং এই তুলসী সেবাশ্রম সংঘ তারা পশ্চিমবঙ্গ সরকারের আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারা সেই অর্থানুকূল সাহায্য তারা পেয়েছেন, বর্তমান বছর পাবেন। আমি শুধু বলবো যে পার্শ্ববর্তী ক্লাব আর একটা পুজো করে দেশপ্রাণ সংঘ, তাদের সাথে কোন রকম বিতর্কে যাবেন না, বিবাদে যাবেন না, পাশাপাশি যে যার পুজো করুন, শান্তি শৃঙ্খলা বজায় রেখে। পূর্ব মেদিনীপুর থেকে মানুষ আদকের রিপোর্ট, গ্লোব নিউজ। বাংলা ভাষাকে অপমানের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল। বাংলা ভাষাকে অপমান ও বিজেপি শাসিত রাজ্যে বাঙালিদের ওপর হেনস্থা এবং SIR এর বিরুদ্ধে সারা রাজ্যের পাশাপাশি মগরাহাট পূর্বে মগরাহাট 2 নম্বর ব্লকের তৃণমূলের দলীয় সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহসভাপতি সেলিম লস্করের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস একটি প্রতিবাদ মিছিল আয়োজন করা হলো। এই মিছিল ভিডিও থেকে শুরু করে খানকর বাজার হয়ে ঠাকুরতলা পর্যন্ত শেষ হয়। সেখানে সকল ভাষার সমান মর্যাদা দেওয়ার কথা আছে এবং আমাদের যে সংবিধান আছে সেই সংবিধানে লেখা আছে সকল ভাষাকে সমান সম্মান দেওয়া। অথচ কেন্দ্রের একটা শক্তি আপনারা জেনে গেছেন, আমার পূর্ববর্তী বক্তা অলরেডি বলেই দিয়েছে যে কেন্দ্রের শক্তি বাঙালিদের, পশ্চিমবঙ্গবাসীদের জব্দ করার জন্য শুধুমাত্র বাংলায় যারা কথা বলে তাদের উপরে অত্যাচার করছে। এই প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন মগরাহাট পূর্বের বিধায়কা নমিতা সাহা, মগরাহাট 2 নম্বর ব্লকের তৃণমূলের দলীয় সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সেলিম লস্কর, তৃণমূলের যুব সভাপতি বাচ্চু শেখ সহ মগরাহাট পূর্বের সকল তৃণমূলের নেতৃবৃন্দ। তৃণমূল নেতৃত্বরা একযোগে বিজেপির এই ভাষাগত বৈষম্য এবং বাঙালি বিরোধী মনোভাবের নিন্দা করেন এবং আগামীতেও এর বিরুদ্ধে বৃহৎ প্রতিবাদেরও হুঁশিয়ারি দেন এই প্রতিবাদী সভা থেকে। পড়াশোনার জন্য বাইরে গেছে, কিন্তু বাংলা ভাষা বলার জন্য তাদেরকে আটক করা হচ্ছে, তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখা হচ্ছে। আবার কখনো বাঙালি বাংলা ভাষা কিন্তু তাদের বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে। বাঙালি বাংলা ভাষা মানে তারা হচ্ছে বাংলাদেশি নয়, এটা চিরন্তন সত্য। তাই আজকে আমি বলবো আমাদের মগরাহাটবাসী যারা আজকের মিছিলে সামিল হয়েছে তাদেরকে ধন্যবাদ জানাবো। ডায়মন্ড হারবার থেকে বাইজিৎ মণ্ডলের রিপোর্ট,
গ্লোব নিউজ। স্বামীকে নৃশংসভাবে হত্যা করে থানায় আত্মসমর্পণ স্ত্রী ও সৎ ছেলের। মালদার ইংরেজবাজার পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের নরসিংহকুপ্পা এলাকার ঘটনা। মারার পরে আছে, আমিও ঘরের ভিতরে যাইনি, যখন ওই বউটা গেল তারপর সবাই দেখলাম বা বের করেছে তখন আমি দেখেছি। আমরা তো জানি না, কিন্তু লোকটা এমনিও খুবই ভালো, তো আমরা তো চাইছি যেন ওদের দুজনের একদম ভালোই সাজা হয়। হাত মুখ বেঁধে নৃশংসভাবে নিজের স্বামীকে খুন করে ইংলিশ বাজার থানায় আত্মসমর্পণ করলেন স্ত্রী ও সৎ ছেলে। আমি এসে বেরোলাম তো দেখছি ওর বউ আর ওর ছেলে দুজনে মিলে কোপিয়ে, এই যে দেখছেন রক্ত পড়ে আছে, কোপিয়ে দুজনে মিলে কোদাল দিয়ে কোপিয়ে ওদেরকে মেরেছে। কেন মারলো, কিছু গন্ডগোল? এটা বলতে পারছি না দাদা। মৃত ব্যক্তির নাম যদুভূষণ দাস। পুলিশ এই ঘটনায় যদুভূষণ বাবুর স্ত্রী জয়া দাস এবং তার সৎ ছেলে বিক্রম মণ্ডলকে গ্রেপ্তার করেছে। গতকাল রাতে সৎ ছেলে এবং মা মিলে বাবাকে নৃশংসভাবে হত্যা করে। প্রথমে হাত পা বেঁধে ব্যাপক মারধর করা হয়, এরপর ধারালো কোদাল এবং হাসুয়া দিয়ে একাধিকবার কোপানো হয় যদুভূষণ দাস। পুলিশ আসলো থানা থেকে, এসে মানে ছেলে আর বউটা চলে গেছিল থানা, ওখান থেকে পুলিশ আসলো যখন, তখন পাড়া পড়শিকে উঠালো, তারপরে আমরা জানতে পারলাম, কিন্তু আমরা আগে কিছু জানতে পারিনি। কি জানলেন? কি জানলাম যে ওই পুলিশ এসে দেখলো, ঘরে ঢুকলো, ও বউটাই বলেছে নাকি যে মার্ডারটা ঘরের ভিতরে আছে। গেট খুলে পুলিশ গিয়ে ঢুকলো, তারপরে পাড়া পড়শির লোক দেখতে পেল যে কোপানো আছে। কাকে মেরেছিল? ওর স্বামীকে। এরপর রক্তাক্ত দেহ টেনে হিচড়ে ঘরের ভিতর নিয়ে যাওয়া হয়। এরপর সোমবার সকালে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন স্ত্রী। পুলিশ ঘটনাস্থলে গিয়ে রক্তাক্ত দেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। তবে কী কারণে এই খুন এখনো পর্যন্ত জানা যায়নি। আমি সকালবেলা মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম যে এরকম একটা ঘটনা ঘটেছে। তারপরে আমি এলাকায় খোঁজ নিই, খোঁজে দেখলাম ঘটনা সত্য। গত রাত্রে ঘটনাটি ঘটেছে এবং ওনার যে খুন হয়েছে তার বউ এবং তার সৎ ছেলে, তারাই নাকি খুন করেছে এবং তারা নিজেরাই পুলিশের কাছে সারেন্ডার করেছে, যা আমি এলাকার সকলের মাধ্যমে জানতে পারলাম। এবং পুলিশ বাড়ি গিয়ে বডি নিয়ে গেছে। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। দুর্দান্ত কামব্যাক লিওনেল মেসির। 2 সপ্তাহ চোটের জন্য ছিলেন বাইরে। মেজর লিগ সকালে ফিরেই ইন্টার মায়ামির হয়ে গোল করলেন লিওনেল মেসি। লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সিতে 3-1 গোলে হারল ইন্টার মায়ামি। 43 মিনিটের জর্ডি আলবার গোলে এগিয়ে যায় মায়ামি। 49 মিনিটে জোসেফ পেলসেলের গোলে সমতা ফেরায় গ্যালাক্সি। 84 মিনিটে গোল করেন লিওনেল মেসি। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। বৃষ্টিপাতের পূর্বাভাস। বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হলো। আগামী 24 ঘন্টায় তা নিম্নচাপে ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গে অন্তত 9টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়ে গিয়েছে। তাছাড়া বাকি সব জেলাতেই কম বেশি বৃষ্টি চলবে। উড়িষ্যার উপকূলে ঝোড়ো আবহাওয়ার কারণে মৎস্যজীবীদের জন্য সতর্কতাও জারি করা হয়েছে ইতিমধ্যে। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নাম্বার 1800891974 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetv.in এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।